আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চলে আসলাম সকালের এই ঘাসের উপরে আসলে হাঁটার জন্য। হুম এটা আমার ভালো লাগে যে আসলে আপনি যদি এমনি সাধারণ মাটিতে হাঁটেন, যে ফিলিংসটা পাবেন, তার চেয়ে যদি আপনি ঘাসে হাঁটেন আপনি 10 মিনিট অনেক বেটার ফিল করবেন, অনেক ভালো লাগবে। এটার অনুভূতি আসলে আপনি যদি ঘাসে না হাঁটেন তাহলে এটা বোঝানো যাবে না। তো এই কারণে আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আইবিএস বা হজমজনিত যাদের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ব্যায়াম, এক্সারসাইজ এটা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, অনেকে আসলে আইবিএস এর জন্য মেডিসিন খাচ্ছি আমরা, কিন্তু আমাদের যে বাওয়েল মুভমেন্ট এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারো কষা হচ্ছে, কারো নরম হচ্ছে, আপনার কারো বিভিন্ন রকম কালার হচ্ছে। হুম তাহলে বা কিল্লার হচ্ছে না। তাহলে এই বাওয়েল মুভমেন্টটা ঠিক করার জন্য আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ, আপনার ব্যায়াম। আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন তাহলে বাউল মুভমেন্টটা সঠিকভাবে কিন্তু কাজ করবে না। অর্থাৎ আপনার হজমজনিত যে প্রবলেমটা এটা সঠিকভাবে কিন্তু কাজ করবে না। কারণ ধরেন আপনি 5 ফিট 5 ইঞ্চি, বাট আপনার যে নাড়ি ভুঁড়ি এগুলো কিন্তু প্রায় 28 থেকে 30 ফিট। তাহলে এই 28 থেকে 30 ফিট এই পর্যন্ত যে নাড়িগুলো, তার তো আসলে কি বলবো যে আহ, তার তো প্রয়োজন আছে আপনার মানে হজম করার জন্য এনভায়রনমেন্ট, একটা পরিবেশ, নড়াচড়া। তো আপনি যদি নড়াচড়া না করেন তাহলে আপনার বাউল মুভমেন্টটা হবে কিভাবে? এ কারণে আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার বাউল মুভমেন্টটা অবশ্যই ঠিক করার জন্য আপনাকে প্রতিদিন নিয়ম করে আপনাকে হাঁটতে হবে, ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এবং এই হাঁটাটা যদি এই ধরনের ঘাসের উপরে হয়, হ্যাঁ, খালি পায়ে হয়, তাহলে তো অনেক আপনাকে আরাম দিবে, অনেক ভালো লাগবে এবং অন্যরকম একটা ফিলিংস তৈরি করবে। এবং পাশাপাশি যদি আপনার এই যে কুহু কুহু পশু পাখি ডাকছে, এই যে আপনার অনেক গাছপালা রয়েছে, হ্যাঁ, অনেক গাছপালা, একটা পরিবেশ একটা ভিন্ন। এবং বলা হয় সকালের যে নিঃশ্বাস, এই যে আপনার যেই বাতাসটা আপনার যে শ্বাস নিবেন, এটার যে আপনার উপকারিতা, এটা দিনের অন্য সময় এই উপকারিতা কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আইবিএসকে ভালো করার জন্য সর্বোত্তম একটা পার্ট হচ্ছে এক্সারসাইজ করা, ব্যায়াম করা। এবং সেটা যদি আপনার খালি পায়ে হয়, ঘাসের উপরে হয়, এটা আরো বেটার, অনেক বেটার, অনেক বেটার। তো ভালো থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন, হুম, নিয়মিত শরীরচর্চা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।